নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই থাকবে, আমিও ভালো আছি। আর সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি, যদিও এটা তোমাদের কাছে সকাল লাগছে না, এখন প্রায় 9:30 10টা এরকম বাজছিল। তো তোমরা হয়তো আমার থেকে অনেক আগে ওঠো, কিন্তু আমি 8টার আগে কখনোই উঠতে পারছি না, চেষ্টা করেও পারছি না। কারণ কি, দীপার স্কুল এখন ছুটি চলছে। আর দেখো এখানে ডাল বসিয়েছি, আর ভাবছি পটলের আজকে অন্য একটা কিছু বানাই। পটলের এই যে রোজ রোজ পটলের তরকারি, পটলের সয়াবিন এগুলো খেতে ভালো লাগছে না, তাই আজকে না পটলের পোস্ত বানিয়েছিলাম। তো দেখো বাবু এখানে চলে এসেছে, ও না সবসময় আমার আঁচল ধরে ঘুরে বেড়ায়। তো ছেলের একটু মায়েরই নেওয়াটা হয়, তো এটা আমি আগেও শুনেছি, তো এখন আমি সেটা বুঝতে পারছি। তো যাই হোক, সব সময় আমি যেখানে যাব সেখানে আমার পেছন পেছন চলে আসবে, হয় মোবাইল দাও, না হলে ওকে আমার কাছে রাখতে হবে। তো জল খাবারে আজকে রুটি বানাইনি, আর ওর পাপা ভাত খেয়ে গেছে, আর ওই পটল পোস্ত ওটাই নিয়ে গেছে টিফিনে। এই যে আমাদের আছে পটল পোস্ত, আর আমরা একটু দুধ দিয়ে গোলা রুটি বানিয়েছিলাম, ওই মিষ্টি মিষ্টি টাইপের। তো ওটাই আমরা জলখাবারে দীপার আমি খেয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে দীপা আর বাবু খেলা করছে, আর ওরা দুজন এখন খেলা করতে থাকবে, আর আমি আমার কাজ করতে থাকবো। যদিও খেলনাপত্র নিয়ে ওরা বেশিক্ষণ খেলা করে না, দীপা কী করে, দীপা ওই কাঁচি, ছুরি, কালার পেন্সিল এগুলো নিয়ে কাটাকুটি করে নানা রকম জিনিস বানাতে থাকে। আর বাবু সব জিনিস নষ্ট করে বেড়ায়, আর হয় ওকে ওই আকামগুলো করতে দাও, তা না হলে ওকে মোবাইল দাও। তো এগুলোই ওরা করতে থাকে সারাদিন। তাছাড়া কোথায় যাবে বলো, এখানে তো নিজের কোনো আত্মীয় নেই, আর তাছাড়া বাড়িরও কেউ নেই যে তাদের সঙ্গে সময়টা কাটাবে। আর তাছাড়া খেলারও কোনো জায়গা নেই। আগে যেখানে থাকতাম সেখানে গার্ডেন ছিল, এখানে তো তাও নেই। তো দেখো এই আমার মরা গাছটা এখন একটু একটু করে বড় হচ্ছে। আর এখানে আমি আজকে ভিডিও বানিয়েছিলাম, তোমরা এই ভিডিওগুলো দেখো, আর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক করো। তো এটাই তোমাদেরকে বলার ছিল, আর বেশি কিছু বলছি না, বেশি কিছু বললেই বলা হয়ে যাবে। তো তোমরা জানি না কেন আমার ভিডিওগুলো দেখে লাইক করো না, যেগুলো আর কি লং ভিডিও সেগুলো দেখে তোমাদের ভালো লাগে না, তো তোমরা বলে দেবে। তো আমি আমার মতো করার চেষ্টা করব, কিন্তু তোমরা না লাইক করো না, এটা আমার খুব খারাপ লাগে। তো প্লিজ একটু লাইক করো। তো রাত্রেবেলায় না আজকে এঁচোড় রান্না করবো, কারণ এঁচোড়টা না 2 দিন ধরে কিনে এনে রেখে দিয়েছি, আর বানানোই হচ্ছে না। আর ওর পাপ্পাও বলছিল যে এঁচোড়টা বানিয়ে দেবে, তা না হলে ভিতর শুকিয়ে যাবে। তো দেখো বাবু এই যে এঁচোড়টা হাত দিতে চলে এসেছে, আর এঁচোড়টা কেটে আমি আগে ধুয়ে দিয়েছিলাম উপরের আঠাটা। তো উপরের আঠাটা ধুয়ে অনেকটাই আঠাটা কমে গেছিলো, তবে এঁচোড়টা না একদম টাটকা ছিল। আর এঁচোড় রান্না করতে আমার থেকে ভালো হয়তো তোমরা পারবে না, সত্যি কথা। আমি খুব ভালো এঁচোড় রান্না করি, যারা যারা আমার হাতে এঁচোড়ের তরকারি খেয়েছে সবাই বলেছে যে সত্যি কথা খুব ভালো রান্না হয়। আমার শ্বশুরমশাইও নাম করেন। আর আত্মীয়দের মধ্যে যারা যারা খেয়েছে, নিরামিষ এঁচোড়টা বলো বা এই আমিষ এঁচোড়, দুটোই আমি খুব ভালোভাবে সত্যি কথা রান্না করতে জানি। তো নিজে জানি বলে আমি বড়াই করছি না, জানি না, তবে আমাকে না নিজের হাতের এই সবজিটা খেতে খুব ভালো লাগে অন্যদের তুলনায়। তো অন্যরাও ভালো করেন, তাদেরকেও খারাপ বলছি না, কিন্তু আমারটা আমার কাছে বেস্ট লাগে। তো দেখো এঁচোড়টা কীভাবে আমি কাটছি, এভাবেই আমি সবগুলো কেটে নেব। আর এঁচোড়টা আলু দিয়ে হালকাভাবে একটা সিটি দিয়েছিলাম, যাতে এঁচোড়টা খুবই হালকা, এই সিটিটা দিয়ে তুরন্ত নামিয়ে দিয়েছিলাম। তো সমস্ত মশলা দেখলেই তোমরা রেডি করে নিয়েছি। এবারে তেল দেবো, আর সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো তেলটা একটু বেশিই লাগবে, এঁচোড় রান্না করতে গেলে যারা তেলের কিপটামি করে তাদেরকে এঁচোড় না খাওয়াই ভালো, কারণ এইটা হলো এমন একটা সবজি তো যেটাতে আর কি টেস্ট আনতে হয়, টেস্টটা নিজের থেকে থাকে না। তো দেখো এই যে গাছ খাসি, যেটা এঁচোড়টাকে আমাদের বাড়িতে গাছ খাসি বলতো, তো এঁচোড়টা রান্না করছি। দেখো তোমরা, এঁচোড়টা কিন্তু গলেনি বা বেশি সেদ্ধ হয়নি, একদম হালকাভাবে শুধু কষ জলটা বার করে নিয়েছি। তো এটাকে একটু ভেজে নিয়েছিলাম ভালো করে, তারপর আবার অনেকটা তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিয়েছিলাম। আর তোমরা এই টাইমে হয়তো আমার ভিডিও যারা দেখছো তারা অনেকেই জানো না আমি কোথায় থাকি। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি মুম্বাই আছি, আর এখানেই আমি থাকি, এখানেই আমার সংসার। আর যারা যারা নতুন দেখছো তারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করে দিও, কারণ আমি না খুব কষ্ট করছি জানো বন্ধুরা। আমি প্রায় 1 বছরের বেশি হলো কন্টিনিউ ভিডিও আপলোড করছি, কিন্তু না কোনো রেজাল্ট পাচ্ছি না, সত্যি কথা বলতে। তোমরা একটু সাপোর্ট করো। তো দেখো রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব।
আর এই ভিডিওটা তোমরা এখন দেখছো, কিন্তু আমি এটাতে দেখো রাত 12টার সময় ভয়েস দিচ্ছি। তো এবার আমি টমেটোটা দিলাম লাস্টের দিকে। আর টমেটো দেওয়ার পর না আমি নুনটা দিয়ে দিই, কারণ নুন না দিলে না টমেটোটা মজে না। তো দেখো এই যে গুঁড়ো মশলাগুলো, বেসিক যে মশলাগুলো হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এগুলোই আমি জলে গুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। হলুদও দিয়েছিলাম তার সঙ্গে, আর একটু চিকেন কারি মশলা ছিল সেটা দিয়েছিলাম। দেখছি মানে চিকেন কারি মশলাটা দিই না কখনো, তো দিয়ে মানে দেখার ইচ্ছা ছিল যে কেমন হয় টেস্টটা। তো এবার দেখো নুনটা দিয়ে দিয়েছি আর একটু। তো এবার মশলাটা কষে গেলে তারপর এঁচড়গুলো দিয়ে আবার ভালোভাবে কষে নেবো। তো এই এঁচড়টাই না যদি একটু চিংড়ি মাছ পড়তো তো দারুণ টেস্ট হতো, মানে টেস্টটা আরও বেড়ে যেত। কিন্তু যেহেতু রাত্রেবেলায় চিংড়ি মাছ কোথায় পাবো, আর মানে চিংড়ি মাছ ছিল না, তার জন্য এমনি বানালাম। তো দেখো একটুখানি চিনি দিলাম, যেহেতু মানে বাঙাল মেয়ে আর ঘটি বাড়ির বউ, সেহেতু চিনিটা একটু অ্যাড করতে হয়, মানে কম, মানে খুব বেশিও না আবার খুব কমও না, 2-1 সবজিতে দিই আমি। আর দেখো এই যে জল দিয়ে দিলাম, জল না দিলে তো ঝোল হবে না, আর ঝোল ছাড়া খেতেও পারবো না। তো দেখো এই সানরাইজের মশলাটা এখানে পেয়েছিলাম, তো এই গরম মশলাটা নামানোর আগে একটু দিয়ে দেব, তাহলে একটু গরম মশলার সেন্ট উঠবে ভালো। তো আমার মেয়ে না বলছে, মা এটা তুমি কি রান্না করছো? আমি বলছি দেখবি চিকেনের থেকেও খেতে ভালো লাগবে। তো বলছে তাই আবার হয় নাকি, চিকেনের থেকে ভালো লাগে নাকি খেতে? তো বললাম খেয়ে দেখবি কেমন লাগে। তো ও না খুব একটা এই এঁচড় টেচড় পছন্দ করে না, তো খাওয়ার সময় কিন্তু ভালোভাবে খেয়েছিল। তো আজকের ভিডিওতে আমি আমার মুখটা খুব একটা দেখাতে পারিনি তোমাদেরকে, তোমরা এটা মেনে নিও, অ্যাডজাস্ট করে নিও। দেখো এবার ঘি অ্যাড করছি, আর ঘিটা আমি খুব একটা বেশি দেবো না, তাহলে খুব রিচ হয়ে যাবে, কারণ তেলটা অনেকটা ইউজ করেছি। ঘিটা শুধু ওপর থেকে একটু সেন্টের জন্যই দিলাম। তো দেখো এবার আমি নামিয়ে দেবো, আর রাত্রে আমরা এটাই খাবো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণে চলো টাটা।